এই যে এলাকাতে এটা কার সাথে তুলনা করবে? ছাত্রনেতা ডাক্তার আউয়াল বলেছে লেনিনগ্রাদ প্রতিরোধের কথা। জার্মান বাহিনী বেলজিয়াম দখল করে, ফ্রান্স দখল করে, রাশিয়া দখল করতে গেছে, লেনিনগ্রাদ দিয়ে ঢুকবে। 3 থেকে 4 বছর প্রতিরোধ করেছে রাশিয়ার মানুষ। অভূতপূর্ব প্রতিরোধের সেই কাহিনী। আমাদের এই দেশে এখন ওই অঞ্চলটি ভারতে পড়ে গেছে। পলাশীর আম্রকাননে আমাদের যিনি রাজা নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, সেই পলাশীর আম্রকাননে প্রতিরোধ করেছিলেন বিদেশি আগ্রাসী বাহিনীর, হানাদার বাহিনীর প্রতিরোধ করেছিলেন, নিজের জীবন দিয়েছেন। জয়লাভ করতে পারেননি, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে তার সেনাপতি। সেটা যুদ্ধ করে নিজেদের মধ্যে মীমাংসা করেছিলেন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে 1861-62 সালে সেটা গ্যাটিসবার্গ। সেখানে আব্রাহাম লিঙ্কন অন্যতম মহান প্রেসিডেন্ট, তার একটা বক্তৃতা আছে, গ্যাটিসবার্গ অ্যাড্রেস বক্তব্য আছে। সেটাও একটা মানে প্রতিরোধের ফিল্ড। আমি বিশ্বের যে সমস্ত মাঠগুলো প্রতিরোধ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাত্রাবাড়ি শনি রাখারা রায়ের এই অসাধারণ, এই নিবেদিত প্রাণ, এই অসংখ্য শহীদ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এরকম খুনি, এরকম জল্লাদ, এ ধরনের রক্ত পিপাসু একজন নরঘাতককে পতনের যে রক্তাক্ত পিচ্ছিল পথ তৈরি করেছিল এই যাত্রাবাড়ির সেদিনের সেই প্রতিরোধ। এটা পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। বন্ধুরা আমার, আমি তখনও গ্রেপ্তার হইনি। 11 তারিখে, জুলাইয়ের 11 তারিখে 2024 আমি রাত্রি পর্যন্ত কাজ করেছি পার্টি অফিসে। কাজ করার পর বেরিয়ে গেছি। বেরোনোর পরপরই আমাকে একজন খবর দিল যে পার্টি অফিস রেড হচ্ছে, হানা দিয়েছে ডিবি পুলিশ। কি আমার যে রুমে মাঝে মাঝে আমি পার্টি অফিসে থাকতাম, সে পার্টি অফিসে তারা হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে। এখানে নাকি অবৈধ অস্ত্র আছে। জীবনে ভাই কোনোদিন কাউকে একটা চর মারিনি। আর আমার রুম থেকে বই আর অফিসের ফাইলপত্র ছাড়া কিছু নেই। তারা তল্লাশি করে অস্ত্র বের করলো, ভাঙা কাটা রাইফেল কি কি সব বের করে দেয়। যাই হোক, আমি সেদিনই বুঝতে পারলাম যে একটা চক্রান্তের মধ্যে সরকার হাঁটছে। আমি ছেড়ে দিয়ে বিভিন্ন এলাকায় আত্মপক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছি, পার্টির পক্ষ থেকে পার্টির বক্তব্যগুলো দিচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমি পার্টির পক্ষে যখন আমাকে সমর্থন দিতে দেওয়া হয়েছে আমি সেটা সমর্থন দিচ্ছি। পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাকে নির্দেশ দিচ্ছে, আমি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি সেটা বলছি এবং ছাত্রদের প্রতিটি কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন জানাচ্ছি, সংহতি জানাচ্ছি। এরপরে 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ তার বিরোচিত আত্মত্যাগ, পুলিশের গুলিতে তার মৃত্যুবরণ, সারা দেশ ঝলসে। ইতিমধ্যে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে ছাত্ররা নেমে গেছে। ওইটা মানে মানে অগ্নিতে ঘৃতাহুতির মতো কাজ করবে এবং টেলিভিশনে তার যতটুকু দেখিয়েছে সেন্সরশিপের পরেও সেটাও মানে যে কোনো বিবেকবান মানুষের হৃদয়কে কাঁদায় এবং তরুণদেরকে উদ্দীপ্ত করে রাস্তায় নামার জন্য। সেই দৃশ্য আমরা দেখলাম আবু সাইদ। এরপরে সেদিন 6 জনের মতো মারা গেল। তারপরে 17ই জুলাই আমি নানাভাবে নানা দিকে ঘুরছি, আমাদের নেতা কর্মীদেরকে যোগাযোগ করছি,
তাদেরকে বলছি তোমরা সবাই নামো, ছাত্রদেরকে প্রোটেকশন দাও, এবং নিজেরও করে ছাত্রদের রাকিবের সাথে নাসিরের সাথে মুহুর্মুহু আমার কথা হচ্ছে, আরও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন কলেজের সাথে কথা বলছি, তোমরা সব নামো, রাস্তায় নামো, এই ক্রমাগত বলছি। এমন সময় শুনলাম যে একটা নিরীহ বাচ্চা ছেলে হয়তো ইন্টারমিডিয়েটে পড়ে অথবা বিএ ফার্স্ট ইয়ার এই ধরনের ভাবে, চোখে চশমা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, নামটা আমি ভুলে গেছি। তারপর ওইখান থেকে এখানে অনাবিল হাসপাতাল একটা আছে, অনাবিল হাসপাতালে আরেকটি সালমান হাসপাতাল, এখানে নেওয়া হলো ছেলেকে, তারপর সে পৃথিবী থেকে চলে গেল 17 রাতে। সেদিনও প্রায় 7-8 জন মানুষ মারা গেল। এরপরে শুনছি যাত্রাবাড়ি, শনিরাখারা, রায়েরবাগ, গলিতে গলিতে মৃতদেহ পড়ে আছে, গলিতে গলিতে লাশ। আল্লাহ, আমি শুধু বিএনপি ছাত্রদল অঙ্গ সংগঠন নেমেছে, তার পাশে অন্যান্য দল যে নামেনি তা না, জামাত শিবির নেমেছে, মাদ্রাসা ছাত্ররা নেমেছে, অন্যান্য ইসলামী দলগুলো নেমেছে। প্রত্যেকটা খবর দিচ্ছি তারা এখানে ওই গুলির মুখে বৃষ্টির মতো, শ্রাবণের বৃষ্টির ধারার মতো গুলি ফুটছে, ওরই মধ্যেই বুক চিতিয়ে এক অসাধারণ প্রতিরোধের দৃশ্য আমি বলেছি পলাশীর প্রান্তর, আমি বলেছি লেনিনগ্রাদ, আমি বলেছি গ্যাটিসবার্গ। সেই প্রতিরোধের আরেকটি দৃষ্টান্ত তৈরি করেছিল সেই দিন আপনার এই যাত্রাবাড়ি, এই শনিরাখারা, রায়েরবাগ ইত্যাদি।